রাধে রাধে বন্ধুরা, শুভ রথযাত্রা আপনাদের সকলকে। আজ আমি আপনাদের সাথে রথযাত্রা কিভাবে ঠাকুর সেবা করলাম সেটাই শেয়ার করছি। প্রথমেই আমি পঞ্চামৃত স্নান করিয়ে নিচ্ছি। ইদং পঞ্চামৃত স্থানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ নমো নমঃ। পঞ্চামৃত করানোর সময় আমি এই মন্ত্রটি পাঠ করে পঞ্চামৃত স্নান করিয়েছিলাম। এরপরে আমি পুষ্পাভিষেক করাবো। পুষ্পাভিষেকের সময় আমি যে মন্ত্রটি পাঠ করেছিলাম, এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী জগন্নাথ নমঃ, এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী সুভদ্রায় নমঃ, এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী বলভদ্রায় নমঃ। এরপরে আমি গঙ্গা জল, তাতে একটু গোলাপ জল, তাতে অল্প অগরু, পুষ্প এবং তুলসী পাতা সহযোগে স্নানের জলটি তৈরি করে নিয়েছিলাম। এবার আমি ঠাকুরদের স্নান করিয়ে নিচ্ছি। স্নান হয়ে যাবার পরে আমি নমো জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ নমস্কার করে আমি সেই জল মাথায় দিলাম অল্প করে। এরপরে আমি সুন্দর পোশাক জগন্নাথ দেব, শ্রী সুভদ্রা মাতা এবং শ্রী বলভদ্রকে পরিয়ে দিচ্ছি নতুন বস্ত্র। এই সবই আমি বাইরে থেকে কিনে নিয়েছি, কারণ করার মতো সময় পাইনি। সুন্দর করে আমি সাজিয়ে তারপরে আমি সিংহাসনে বসিয়ে দেব তিনজনকে। এই যে দেখুন, আমি আমার সিংহাসনে প্রতিষ্ঠা করে দিচ্ছি। এরপরে একটা বেলকুঁড়ির মালা আমি পরিয়ে দিচ্ছি, আর এতে অবশ্যই চন্দন লাগিয়ে তারপরে আমি নিবেদন করলাম। এরপরে আমি প্রত্যেককে চন্দন লাগিয়ে একটু করে ফুলেতে আমি মাথায় নিবেদন করছি ঠাকুরদের। তারপরে শ্রী জগন্নাথ দেবকে তুলসী পাতায় চন্দন সহযোগে আমি নিবেদন করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে আমার গোপুসোনা। এরপরে আমি গোপুসোনাকেও পঞ্চামৃতে স্নান করিয়ে নিয়েছি। পঞ্চামৃত যখন তৈরি করেছি তখন কেন গোপুসোনাই বা বাদ যাবে? সেই কারণে আজকে আমার সব গোপাল সোনাদের পঞ্চামৃত স্নান করিয়েছি। এখন গোপুসোনাকে করিয়ে নিচ্ছি। আমি সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করি গোপুসোনাকে পঞ্চামৃত স্নান করানোর, কারণ এতে গোপুসোনার গা হাত পা একদম চকচক করে। আর যত আদর, যত যত্ন করবেন আপনি, তত গোপুসোনা একদম ঝকঝক করবে, ফুটে উঠবে তার রূপ আরও বেশি করে, তাই না? এই যে আমার গোপুসোনা একদম স্নান করে রেডি হয়ে গেছে। আজকে আপনারা কিভাবে গোপুসোনাকে সেবা দিলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। একটু আতর আমি গোপুসোনার গায়ে লাগিয়ে নিচ্ছি। আর জানেন তো, এই গরমে চন্দন আতর আর গোলাপ আতরটা লাগানো ভীষণ ভালো। আপনাদের যা ইচ্ছা আতর লাগাতে পারেন। গোলাপের আতরটা আমরা সারা বছরই লাগাতে পারি, তবে চন্দনের আতরটা এই গরমে লাগালে খুব আরাম হয়। গোপাল সোনার গা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকে। এই যে আজকে গোপালকে আমি এই সাদা পোশাকটা পরালাম। সাদা পোশাকটা পরে আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন। আমি এবারে সুন্দর করে গোপুকে একটু সাজিয়ে নিই। গোপুসোনাকে আমি 2-4 দিন যাবৎ এই দোলাটাতেই বসাচ্ছি। আগে এই দোলাটাতে আমার রাধাকৃষ্ণ থাকতো, কিন্তু কি জানি কেন গোপাল সোনার ইচ্ছা হয়েছে হয়তো এই দোলায় বসার, সেই জন্যই বসালাম। আর এরপরে আমি একটু আরতি সেরে নিচ্ছি। ধূপ, দীপ আর কর্পূর, এই 3টি দিয়েই আমি আজকে আরতি করেছিলাম। আমার জগন্নাথ দেবের, বলরাম, সুভদ্রা, গোপাল সোনা, রাধাকৃষ্ণ সব পাইকার। এই যে দেখুন
আমি আরতি করে নিচ্ছি। এই যে আমার আরও দুটো ছোট্ট ছোট্ট চূর্ণমূর্ণ গোপু সোনারা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে দিনটা খুব শুভ, তাই না বলুন? আমার খুব ইচ্ছা করে যে এই রথযাত্রার সময় পুরীতে যাই, কিন্তু যা ভিড় হয় শুনি ভয়ে যেতে পারি না। এই যে এবারে আমি আমার ভগবানদের একটু ভোগ নিবেদন করলাম। ঘন্টা বাজিয়ে তুলসী পাতা সহযোগে অবশ্যই ভোগ নিবেদন করব। এই যে প্রথম ভোগ আমি নিবেদন করলাম মিষ্টি জল। মিষ্টি জল খেয়ে নিই, ততক্ষণে আমি গোপাল সোনার জন্য এই যে লুচি সুজি বানিয়েছি আর একটু আম। ব্যাস, আজকে এতটুকুই আমি আমার জগন্নাথকে ভোগ হিসেবে নিবেদন করেছি। আপনারা কে কী ভোগ নিবেদন করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি জানি আপনারা আরও অনেকেই অনেক কিছু করে দিয়েছেন। আর এই যে গরম গরম জিলিপি, যা জগন্নাথ দেবের অতি প্রিয়, তা তো অবশ্যই দিতে হবে। আপনারাও দিয়েছেন তো, সেটাও কিন্তু জানাবেন। আর দেখুন আমার গোপাল সোনাকেও কিন্তু আমি জিলিপি দিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে।